আমরা যারা রেগুলার অফিসে কাজ করে থাকি আমরা প্রায় কিন্তু একটা কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা ইউরিনের বেগ বা ইউরিনেশনের বেগটা আটকে রেখে আমরা কাজটা শেষ করার চেষ্টা করি। মানে হচ্ছে যে আমাদের কাজটা তো আর 5 থেকে 10 মিনিট পর শেষ হয়েই যাবে, তো আমরা কাজটা শেষ করে তারপরে আমরা ওয়াশরুমে যাব। কিন্তু এই যে আমরা প্রস্রাবের বেগটা আটকে রাখছি, এই প্রস্রাবের বেগটা আটকে থাকার জন্য কিন্তু আমাদের ইউরিনারি ট্র্যাকের মধ্যে এক ধরনের ইনফেকশন তৈরি হতে পারে, যেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ফর এক্সাম্পল, যখন আমরা এই ইউরিনটা আমাদের ইউরিনারি ট্র্যাক বা আমাদের মূত্রথলিতে আটকে রাখছি, তখন কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী। তার মধ্যে কমন একটি ব্যাকটেরিয়া হচ্ছে ইশ্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া। এছাড়াও আছে এন্টেরোব্যাক্টার, তারপর হচ্ছে প্রোটিয়াস ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ক্লিপসিলিয়া ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো যখন অনেক লম্বা সময়ের জন্য আমাদের ইউরিনারি ট্র্যাক বা মূত্রথলিতে থাকছে, তখন এগুলা কিন্তু আস্তে আস্তে প্রজনন করতে শুরু করে এবং আমাদের এই যে মূত্রথলিটা আছে সেখানে ইনফেকশন তৈরি করে, সেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এবং এই ইনফেকশনটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা না হয়, তখন দেখা যায় যে এই ইনফেকশনটা ছড়াতে ছড়াতে একসময় ইউরেথ্রা হয়ে কিডনিতে চলে যায় এবং কিডনিতে ইনফেকশন তৈরি করে এবং কিডনি ড্যামেজ করতে শুরু করে। এছাড়াও এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের আরও একটি মেজর যে কারণটা, সেটা হচ্ছে যে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা ইউরিনেশন না করেই ঘুমিয়ে পড়ি। যখন লম্বা সময় এই ইউরিনটা আমাদের মূত্রথলিতে থাকে, তখনও কিন্তু এটা আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।